জিজ্ঞাসা করবা যে আপনি আমিন জুড়ে কেন বলেন, ও কি বলবে? আমিন জুড়ে বলা এটা হলো হাদিসে আছে, এটাই সুন্নাহ। কথা বুঝছো? এই দাবি করে, অথচ এটা তার দাবি ফুল না, ফুল দাবি নয়, তার ফুল দাবি নয়। এটা আমরা জানি না দেখে এদের সাথে কথা বলতে হয়। কথা বোঝা যাচ্ছে? ও বলে যে হাদিসের মধ্যে আমিন কি আছে, জুড়ে বলার কথা আছে। তাহলে ওকে তুমি জিজ্ঞাসা করবা, তাহলে আপনি জোহরের নামাজে কি করেন? জোহরের নামাজে আপনি আপনার ইমাম সাহেব কি করেন? কথা বোঝা গেছে? আসরের নামাজে কি করেন? এশার নামাজের শেষ 2 রাকাতে কি করেন? মাগরিবের নামাজের শেষ রাকাতে কি করেন? আমিন কি জোরে বলেন না বলেন না? ওই সময় প্রথমে আমিন কি বলেন না বলেন না। 2 নম্বর হলো যদি বলে থাকেন জোরে বলেন না আস্তে বলেন। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই আমিনের বিষয়ে ওদের সাথে আমাদের প্রথম কথা কোথায়? ওরা এটা হলো সততা এদের, মানে এদের প্রতারণা। হানফিদের সাথে বা যে কোনো সাধারণ মানুষের সাথে কথা বলার সময় ওরা কিসের আশ্রয় নেই? প্রতারণা, ধোঁকার আশ্রয় নেই। ওরা বলে যে আমিন জুড়ে বলা হলো সুন্নাহ, আমরা আমিন জুড়ে বলি। এ বলে কিনা? তাহলে আমিন যদি জুড়ে বলে ওরা, তাহলে ওকে ওরা বলে যে ওদের যেটা ওদের এমনি দাবি প্রকাশ করে, যে দাবি সেই দাবিটা হলো কি? আমিন জুড়ে বলা সুন্নাহ, আস্তে বলার কি নেই? বা জয়ীফ। আস্তে বলা হাদিস দ্বারা প্রমাণিত নয়, জয়ীফ। সহিহ হাদিস থেকে আমিন জুড়ে বলাটা বুঝাবে। এই ঠিক কিনা? এটা বলে না? এটা যদি বলে তাহলে হাদিসের মধ্যে যেহেতু আমিন জুড়ে বলার কথা আছে, তুমি বলবা, তাহলে তাহলে আপনি কি বলতেছেন আমিন আমাদেরকে জুড়েই বলতে হবে? এটা জিজ্ঞাসা করো। কথা বোঝা যাচ্ছে? তাহলে যেহেতু আমিন আসতে বলার কি নেই, হাদিসেই নেই, জয়ীফ যেগুলো ধরো এটা হলো জাল হাদিসের কবলে রাসূলের সালাম। কথা বুঝছো? এটা ওদের মুজাফফর বিন মুহসিন ডক্টর বলে ওনার লেখা। কথা বুঝছো? এখানে ওই জাল হাদিসের কবলে কি কি পড়ছে আমাদের এই বর্তমান নামাজগুলোর মধ্যে কি কি জাল হাদিসের কবলে পড়ছে, এর মধ্যে একটা লিখছে নীরবে আমিন বলা। এটা হলো কি রে? আমি এখানে এদের 3টা বই, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। কার লেখা? এটা একটা। এগুলো প্রত্যেকটা বইয়ে ওরা কি কি লিখছে আমিন সম্পর্কে প্রত্যেকটা লাইনে লাইনে আলোচনা করা হবে। কথা বোঝা গেছে? ইনশাআল্লাহ। এটা কি? কথা বোঝা গেছে? কার? আসাদুল্লাহ। এটা কার? কি নাম? জাল হাদিসের কবলে রাসূলের সালাত। মানে জাল হাদিসের কবলে পড়ে গেছে রাসূলের সালাত, উনি বুঝাইতে চাচ্ছে। আসলে পড়ে গেছে না, ও ফেলাইতে চাচ্ছে। জাল হাদিসের কবলে রাসূলের সালাত আমি ফেলতেছি, এটা ও লিখে দেওয়ার দরকার ছিল। আমি আজ থেকে রাসূলের সালাতকে কোথায় ফেলবো? উনি বুঝাইতে চাচ্ছে কি হুজুরের হাদিস, হুজুরের নামাজ কোথায় পড়ে গেছে? আসলে হবে কি হুজুরের নামাজটাকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোথায় ফেলা? এই কথা বোঝা যাচ্ছে? তো যাই হোক, দেখ নীরবে আমিন বলা 4 নম্বর, এটা পৃষ্ঠা নম্বর 248। এদের জাল হাদিসের কবলে রাসূলের সালাত পৃষ্ঠা নম্বর 248। উনি কি লিখতেছেন? নীরবে আমিন বলা সুন্নাত হলো সরবে আমিন বলা। নীরবে আমিন বলার পক্ষে যেই কয়টি বর্ণনা এসেছে তার সবই জয়ীফ ও জাল। নীরবে আমিন বলার পক্ষে যত
যে কয়টি বর্ণনা এসেছে তার সবই জয়ীফ ও জাল। এ কথা বোঝা যাচ্ছে? জাল হাদিসের কবলে রসুলের সালাত, পৃষ্ঠা কত? 248। এটা শুরুতে আছে প্রকাশক আসিরাত প্রকাশনী, নওদাপাড়া, রাজশাহী। কথা বোঝা গেছে? মানে হয়তো প্রকাশনাও ব্যস্তম হইতে পারে, পরে ওরা আবার ছাপছে, পৃষ্ঠা ব্যস্তমও হয়ে যেতে পারে। তো এখানে যেটার কথা বলতেছে এটা হলো আসিরাত প্রকাশনী, আসিরাত প্রকাশনী হবে, নওদাপাড়া, রাজশাহী। প্রকাশকাল ফেব্রুয়ারি 2013 খ্রিস্টাব্দ, দ্বিতীয় সংস্করণ অক্টোবর 2013। এই কথা বোঝা গেছে? ওইটার কয় নম্বর পৃষ্ঠা? তাহলে এদের দাবি কি? সুন্নত হলো আমিন, সরবে আমিন বলা। নীরবে আমিন বলার পক্ষে যেই কয়টি বর্ণনা আছে, এখানে একটাও বাদ নেই, যেই কয়টি বর্ণনা এসেছে তার সবই জয়ীফ ও জাল। কথা বোঝা যাচ্ছে? এরপরে উনি বর্ণনাগুলো দিচ্ছেন এবং কেন জায়ীফ জাল এগুলো বলছেন। কথা বোঝা যাচ্ছে? এটা হলো উনি একজনের দাবি। আরেকজনের দাবি কি? আজকে এটা নিয়ে আলোচনা করার হলে সশব্দে আমিন, সশব্দে আমিন 101 নম্বর পৃষ্ঠা। উল্লেখ করি এখানে উনি বলতেছেন 103 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ্য যে আমিন বলার পক্ষে 17টি হাদিস এসেছে। কয়টা হাদিস? 17। আমিন বলার পক্ষে, সরবে বা জোরে আসতে ওটা বলে নেই, আমিন বলার পক্ষে 17টি হাদিস এসেছে, যার মধ্যে আমিন আসতে বলার পক্ষে শোবা থেকে একটি রিওয়ায়াত আহমদ ও দারাকুতনিতে এসেছে। হাফাজা আও আখফা বিহা সৌতা বলে, যার অর্থ আমিন বলার সময় রসুল আওয়াজ নিম্নস্বরে হতো। তার হাদিস বিশারদ পণ্ডিতগণের নিকট শোবা থেকে বর্ণিত নিম্নস্বরে আমিন বলার হাদিসটি মুজতারিদ, অর্থাৎ যার সনদ ও মতনের নাম ও শব্দগত ভুল থাকার কারণে জয়ীফ। কথা বোঝা গেছে? মানে এখানে স্পষ্টভাবে পুরোটা কথা লেখা নেই, আমিন আসতে বলা সম্পর্কে তার কি নাই, কিন্তু একটা হাদিস আছে 17টার মধ্যে একটা আছে, ওটাই কি? 17টা হাদিস আছে আমিন জোরে বল, আমিন বলা। এর মধ্যে আমিন আসতে বলার কয়টা? একটা। ওটাও আল্লাহর রহমতে কি জয়ীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলো। ওয়াজ করেন কে? আমার মোবাইলটা নিয়ে বড় মোবাইল। এই বুঝা যাচ্ছে কথা? এখানে একটা দেখাচ্ছি না, এখানে কি আছে? আমিন আস্তে আমিন বলার হাদিসগুলো জয়ীফ। ডক্টর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যেটা কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, ঠিক না? ওখানে কি আছে? এখানে একটা শিরোনামে দিছে, এই 172 নম্বর পৃষ্ঠা। এখানে শিরোনাম দিছে
আস্তে আমিন বলার হাদিসগুলো জয়ীফ। এটা শিরোনাম। শিরোনামের আন্ডারে উনি একটা দুইটা তিনটা হাদিস লিখছেন। তিনটা হাদিস কি? এই হাদিস এখানে প্রথমটা লিখছে, হাদিসটি বর্ণনার পর ইমাম তিরমিজি ইমাম বুখারী বরাতে বলেন এই হাদিসে শোভা কয়েক জায়গায় ভুল করেছেন। এরপর একটাতে আসছে হাদিসটি জয়ীফ, আরেকটাতে বলছে হাদিসটি জয়ীফ। শুধু পাঠক, এই জয়ীফ হাদিসগুলো আমিন আসতে বলার প্রমাণে পেশ করা হয়। প্রথম কথা, হাদিসগুলো জয়ীফ। কথা বোঝা যাচ্ছে? আমিন আসতে বলার পক্ষে যেগুলো হাদিস পেশ করা হয় এগুলো কি জয়ীফ, ওদের কথা। আমি এটা আগে দাবিটা পরিষ্কার করানোর চেষ্টা করতেছি। আমিন আসতে বলা সম্পর্কে এদের কথা কি? এখানে এই বিষয়ে যতগুলো হাদিস আসছে সবগুলো বর্ণনা জয়ীফ এবং জাল। এটা ওখানে আছে আর এখানে আছে, সবগুলো জয়ীফ। এই দেখো দ্বিতীয় কথা, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, এটা 172। প্রথম কথা, হাদিসগুলো জয়ীফ। দ্বিতীয় কথা, হাদিসগুলো জয়ীফ হওয়ার পরেও হাদিসগুলোতে নীরবে আমিন বলা প্রমাণ হয় না, বরং জোরে আমিন বলাই প্রমাণিত হয়। উনি এই হাদিসগুলো থেকে কি বুঝতেছেন? জোরে বলা। তাহলে আমিন জোরে বলা সই হাদিস আছে ওনার খেয়ালে, আর আস্তে বলা সব জয়ীফ। তারপর আবার ওগুলোতে কি হয়? আমিন জোরে বলাটাই ঠিক। আচ্ছা, অতএব সকল মুসলিম পুরুষ নারীর মনে রাখা ভালো হবে যে চুপে আমিন বলার কোনো সই হাদিস নেই। এগুলো কথা ভালোভাবে খেয়াল করতে হবে। আমি কথা তারপর আসতে পারবো। চুপে আমিন বলার কোনো সই হাদিস, কোনো জয়ীফ হাদিসও নেই। কোনো চুপে আমিন বলার কোনো জয়ীফ হাদিসও, সই হাদিস তো আলহামদুলিল্লাহ। সাহাবী তাবিঈনগণের পক্ষ থেকে কোনো সহি আসারও পাওয়া যায় না। সাহাবী তাবিঈনগণের পক্ষ থেকে কোনো সহি আসারও পাওয়া যায় না। এই হলো আমিনের বিষয়ে তাদের দাবি। কথা বোঝা যাচ্ছে? এগুলো এদের এই তিনটা বইয়েই ওরা মানে ঘুরে ফিরে ওদের যত হায়াত বিন মৌত বিন হায়াত যতগুলো আছে, সবাই যতগুলো বইয়ের উপরে মানে এদের বুখারী মুসলিম 300 খণ্ডের তফসির, 500 খণ্ডের তফসির, সবগুলোর মূলে হলো এই 2-4টা বই। এই দুই চারটা বইয়েরই এদের সব গবেষণার মূল। এদের যত গবেষক আছে, এটা অনলাইনে হোক অফলাইনে হোক, বাজার ঘাটে যারা ব্যাগ নিয়ে নিয়ে হাদিস সাপ্লাই করে, কথা বোঝা যাচ্ছে। ব্যাগ একটা থাকবে এদের মধ্যে যারা দায়ী হয়, এদের একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে 2টা ছোটি বই থাকবে, ওগুলো দিয়ে মানুষকে জায়গায় কি বুঝাবে? হাদিস। এগুলো সবগুলোর মূলে হলো এটা। প্রথমে আসাদুল্লাহ গালিবে সালাতুর রসুল লিখছিল, তারপরে এগুলো কোনটা কোনটা একটা এটা লিখছে। এটা প্রকাশ কখন? এটা হলো 1441। এটা তো একদম প্রকাশ নিব্রাস প্রকাশনী, নওদাপাড়া, সপুরা, রাজশাহী, সব আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে। এটা কোন বিভাগ? আল্লাহ আগের থেকে বাঁচাইছে। মানে আগে কি বিভাগ ছিল? তো প্রকাশ কাল তো দেয় নাই, প্রকাশের সময়টা দেয় নাই। তবে আগস্ট প্রথম প্রকাশ 2020। এটা কিন্তু 2020-এ, আর ওটা হলো 2013 সালে। 2020-এ 1441 হিজরি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা লিখছে। তাহলে ওনার দাবিও কি? ওনার দাবি আরেকটু মারাত্মক। উনি কি বলছে? প্রথমত হাদিসগুলো সবগুলো জয়ীফ। দ্বিতীয়ত জোরে আমিন বলাই কি হয়? প্রমাণিত হয়। 3 নম্বর কথা কি? মানে চুপে আমিন বলা সকল মুসলিম পুরুষ নারী, নারীকেও এখানে বলা আছে, সকল পুরুষ নারী মনে রাখা ভালো হবে যে
চুপে আমিন বলার কোন সহি হাদিস সব সাফ দাবি, কোন জয়ীফ হাদিসও সাহাবী তাবিঈনগণের পক্ষ থেকে কোন সহি আসারও পাওয়া যায় না। এই হলো একদম স্পষ্ট দাবি। তাহলে আমিন ওদের খেয়ালে, ওদের দাবি আলোচনা করতে জানি, আমাদের কথা না। ওদের খেয়ালে আমিন আসতে বলার কোন হাদিস আছে? কথা সবাই বুঝতে। আমি এগুলো কিন্তু কালকে আবার হাজিরা নিব, না হলে এখানে বসতে দিব না। এটা তো কি ক্লাস, এটা তো ওয়াজ না। ওয়াজ শুনে চলে যাবে, ঘুমাইলেও কেউ বলার নেই। ওয়াজের মধ্যে কাউকে ডাকে তোমার বলার দরকার। আমি ওয়াজে আসছি, আমি কি ঘুমাবো না শুয়ে যাবো না জুতা মারা দিব, তা আমার ব্যক্তিগত একদম বিষয়। তাহলে আমিন আসতে বলার কোন হাদিস আছে এদের খেয়াল? তাহলে আমিন জুড়ে বলার সহি হাদিস আছে ওদের দাবি। আমিন আসতে বলার পক্ষে কোন সহি হাদিসও নেই, কোন জয়ীফ হাদিসও নেই, কোন সাহাবী তাবিঈনদের কোন আসারও নেই। এটা আমরা যারা সাধারণ লোক আছে এদের এই বিষয়গুলো জানা দরকার। আসার বলা হয় সাহাবা তাবিঈনদের নিজস্ব মতকে বা তাদের আমলকে, যেটা রসুল করেছেন। সাহাবী যদি রসুলের নামে কোনো কথা বলেন, এটাকে কি বলা হয়? হাদিস। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন অথবা এটা বলেছেন, এই ধরনের এগুলোকে হাদিস বলা হয়। আর কোন সাহাবীর সম্পর্কে যদি আসে যে ওই সাহাবী এটা বলেছেন, রসুলের নামে না, সাহাবীর নিজস্ব, সাহাবী এটা বলেছেন অথবা সাহাবী এটা করেছেন, এরকম যদি আসে এটাকে কি বলে? আসার বলে। তো ওনাদের দাবি হলো আমিন জুড়ে বলার পক্ষে সহিহ হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই, সাহাবা তাবিঈন থেকে কোনো সহিহ আসারও নাই। কথা বোঝা যাচ্ছে? এটা সকল মুমিন কাকে কাকে জানা রাখতে হবে, এটা মনে রাখা উচিত যে সুফে আমিন বলার কোনো সহিহ হাদিস নাই। তাহলে এমত অবস্থায় কোন মুমিন নারী অথবা পুরুষ যদি কি বলে আমিন জুড়ে বলে, আমিন আসতে বলে, আমিন কি বলে ও মুমিন থাকবে কিনা, এটাই তো প্রশ্ন, ঠিক না? আমিন যদি আসতে বলে তাহলে ও সহিহ হাদিসের উপর আমলকারী হবে? ওর এটাকে হাদিস বিরোধিতা হবে না? কথা বোঝা গেছে? এটা হলো ওনাদের দাবি। এখন ওনাদের আমলে আমরা আসি। ওনাদের দাবিতে শুনলাম, ঠিক না? ওরা করে কি? ওনাদের মতে আমিন আসতে বলার কোন হাদিস নাই। যা হাদিস আছে দুনিয়াতে সব কিসের? আমিন জুড়ে বলা। এখন আসতে হবে কি রে? ওনাদের আমলটা কি? আমরা যখন ওনাদের আমল দেখি, যে কোনো যে পৃথিবীর সবচেয়ে বড় আহলে হাদিস তার মসজিদে যাই দেখি যে কেউ যে কোনো সময় তার আমলটা দেখা যাবে, ঠিক না? ওরা যখন সিররি নামাজগুলো পড়ে আমিন জুড়ে বলে না আসতে বলে? সিররি মানে যেগুলোর কেরাত আসতে, যেগুলোতে ইমামে মুক্ত দিয়ে কেরাত কি করে আসতে পড়ে, ওই নামাজগুলোতে ওরা আমিন আসতে বলে না জুড়ে বলে? এগুলা কেউ শুনি নেই? অবশ্যই শুনি। আসরের নামাজে আহলে হাদিসদের মসজিদে আমিনের আওয়াজ আসে? এরকম যে সমস্ত নামাজে ইমাম জুড়ে কেরাত করে ওগুলোতেও শেষ দুই রাকাতে ইমাম যখন কেরাত আসতে বলে সূরা ফাতিহা পড়ে, তখন ওরা আমিন জুড়ে বলে না আসতে বলে? আসতে বলে। ওরা যখন সুন্নত পড়ে, নফল পড়ে, বিতির পড়ে আসতে বলে না জুড়ে বলে? আসতে বলে। তাহলে এদের এই সব কাজ কি বিরোধী? এটা কথা বোঝা আসছে? তাহলে ওরা আমিন হাদিসে আছে কিন্তু আমিন জুড়ে বলার কথা, আসতে বলার কোন হাদিস ওনাদের বক্তব্য মতে, কিন্তু ওরা আমল করে আমিন জুড়ে বলার কয় জায়গাতে? 6 জায়গাতে, 6টা রাকাতে। কয় রাকাতে? 6 রাকাতে। দিনে রাতে ফরজ নামাজ কয় রাকাত? 5। কয় রাকাত? 17 রাকাত। নামাজ পড়ে না তো মাঝে মাঝে মসজিদে যাই দেখবেন। কয় রাকাত নামাজ? 17 রাকাত। ফজরে 2 রাকাত। যোহর 4 রাকাত। কয় হইল? 6। তারপরে আসর 4। কয় হলো? 10। মাগরিব 3। কত হলো? 13। এশা
কত হলো? 17। 17 রাকাত নামাজ শুধু ফরজ, নফলগুলো বাদ। ফরজ নামাজই কয় রাকাত? এখান থেকে ওরা আমিন জুড়ে বলে কয় রাকাতে? 6 রাকাত। হাদিস মানে কিনা? মানে। তাহলে হাদিস আসছে 6 রাকাতে মানার জন্য না সব রাকাতে মানার জন্য? সব রাকাতে কিন্তু ওরা সূরা ফাতিহা পড়ে, এরা ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়ে, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, ঠিক না? তাহলে এমত অবস্থায় এই ফরজের মধ্যে তারা 3 ভাগের 2 ভাগ নামাজ রাকাত কি করে দিল? হাদিস বিরোধী থাকলো। তারপর আসলাম কোন নামাজে? সুন্নত নফলে। সুন্নত 100 রাকাত পড়লে নফল, সুন্নত নফল মিলে যদি 100 রাকাত পড়ে, 100 রাকাতেই সে কি বলে? 4 রাকাত সুন্নত, জোরে সুন্নত, আস্তে না জোরে? মাগরিবের সুন্নত, ফজরের সুন্নত, আসরের সুন্নত, এশার সুন্নত, নফল, তাহাজ্জুদ, বিতির। তাহলে আমি যদি এভাবে হিসাব করি যে নামাজ হলো 2 ভাগ, ফরজ নফল। ফরজকে 50% নামাজ ধরি, আর নফল বিতির এগুলো মিলে 50%। তাহলে ওরা যখন নফল ফরজ এগুলোতে আমিন আসতে বলে, তাহলে কয় পার্সেন্ট নামাজে আমিন আসতে বললো? 50। তারপরে ফরজের যখন 11 রাকাতে আমিন কি দিল? আসতে দিল, তাহলে আর কয় পার্সেন্ট হলো? মোট 17 রাকাত জুড়ে বলে। মোট 17% জুড়ে বলে। 17% হবে না আরো কম হবে? 17%। 3 ভাগের 1 ভাগ 17 6। 17 থেকে 6 3 ভাগের 1 3 ভাগের 1 ভাগ হচ্ছে মোটামুটি আর কি। তাহলে এদিকে 50% নামাজ আমিন আসতে বলে, এদিকে আর 50 এর মধ্যে কত? আসলে 50 তো নয়, কারণ ফরজের 17 রাকাত এগুলো তো 30% নামাজ হবে সব মিলে। দিনের রাকাত মানুষের অনেক নামাজ, নফল ফরজ এগুলো বাদ দিলে তারপরে 50% নফল ফরজে এরা তো আমিন আসতে বলে। নামাজের বড় অংশ ফরজ, নফল, বিতির এগুলো তো আমিন আসতে বলে, তাহলে 50% নামাজ আমিন আসতে হলো। তারপরে ফরজের মধ্যে থেকে কয় পার্সেন্টে? 30%, ঠিক না? নাহলে আরো বেশি, আর একটু বেশি হবে না? তাহলে 35 ধরি, প্রায় 35। তাহলে ওদের 85% নামাজ আমিন আসতে না জুড়ে? হাদিসের মধ্যে আমিন আসতে বলার হাদিস আছে না নাই? ওদের ওদের খেয়াল আর কি, ওদের বক্তব্য আছে না নাই? নাই। আমিন আসতে বলার কোন হাদিস, কোন আসর, কোন জয়ীফ হাদিস না থাকা অবস্থায় 85% নামাজে আপনি হাদিস বিরোধিতা করেন, আর আমাদেরকে আসি কিসের ওয়াজ করেন? হাদিস মানার ওয়াজ করে। এই কথা বুঝা গেছে? সেই হাদিস মানার ওয়াজ করতেছে কে? যে 85% নামাজেই ওর দাবি মতো হাদিস মানে না। কথা বুঝা গেছে? পৃথিবীর কোন আহলে হাদিস এই কথাটা অস্বীকার করতে পারবে না, বলতেই পারবে না। মানে আমরা মনে করি যে আমিনের মাসালাটা অনেক কঠিন, ওদের সাথে কথা বলতে গেলে আমি কিভাবে আমিনের কথা বলবো? অথচ সবচেয়ে সহজ মাসালা ওদের সাথে কথা বলার জন্য কোন মাসালা? আর ওটাই ওরা, ওটার মূল, ওদের মূল সাইনবোর্ড কি? আমিন। মসজিদের মধ্যে যে মৌলানা একটা ঢুকছে, এটা বুঝে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি? সূরা ফাতিহা পর্যন্ত অপেক্ষা করা। কথা বুঝছো? এশার নামাজে তাহলে বুঝতে পারবেন আপনার মসজিদে কে কে নামাজ পড়ে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এরকম যদি হয় তো ওদের কথা মতে আমিন আসতে বলার কোনো হাদিস নেই, সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, সহিহ আসার নাই। এরকম একটা কাজ ওরা কয় পার্সেন্ট নামাজে করে? কত? 85% নামাজে করে। এরপরে আসলো ওদের মহিলারা। ওদের মহিলারা কি করবে? উনি তো মহিলা পুরুষ সবাইকে কি লিখতে বলছে? স্মরণ রাখতে বলছে। ওখানে কোথাও আছে মানে যারা জামাতে করে তাদেরকে বলছে? এখন ওদের মহিলা পুরুষ এগুলো ভালোভাবে স্মরণ রাখতে হবে, কিন্তু আমি এটা সব ধর্ম, এদেরকে কি কি প্রশ্ন করতে হবে এগুলো ধর্ম। তাহলে ওদের মহিলারা আমি আসতে বলে না জুড়ে বলে? আসতে বলে। 100% আমি আসতে বলে।
তাহলে রসুল ওরা ওদের আরেকটা দাবি খেয়াল রাখে, সেটা হলো মহিলা পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা এখানে আছে, মুজাফফর বিন মুসলিমের এখানে আছে। কথা বোঝা গেছে? এই আলবানির বরাত দিয়ে ও নিয়ে আসছে মহিলা পুরুষের নামাজের মধ্যে কি নেই, কোনো পার্থক্য নেই। যেগুলো পার্থক্য করা হয় সবগুলো জাল। এদের সারা জীবনটাই চলে কিসের উপরে? জালের উপরে। ওই জাল দিয়েই চলতেছে জ্বালা এদের। ইমামের পিছনে কথা ছিল। পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য করা, 225 নম্বর পৃষ্ঠা। বিভিন্ন সালাত শিক্ষা বইয়ে পুরুষ ও মহিলাদের সালাতের মাঝে অনেক পার্থক্য তুলে ধরা হয়েছে, অথচ সালাত আদায়ের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বোঝা গেছে? এটা ওদের সবাই লিখছে। এই একটা প্রথমে লিখতেছে মাওলানা মুহিউদ্দিন খান লিখেছেন, তাকবীরে তাহারিমা বলে পুরুষরা নাবির নিচে এবং মহিলারা সিনার উপর হাত বেঁধে দাঁড়াবে, কিন্তু এর প্রমাণে কোনো দলিল উল্লেখ করেননি। অনুরূপভাবে মার্কাজুদ দাওয়া ঢাকায় শিক্ষক মাওলানা আব্দুল মালিক কয়েকটি পার্থক্য তুলে ধরেছেন। অতঃপর তিনি অনেকগুলো জালু জয়ীফ বর্ণনা উল্লেখ করেছেন, কিন্তু মহিলারা বুকের উপরে আর পুরুষরা নাবির নিচে হাত বাঁধবে মর্মে কোনো জাল বর্ণনা উল্লেখ করতে পারেননি, যদিও তিনি এক স্থানে আব্দুল হাই লখনবীর কথা দ্বারা পার্থক্য করতে চেয়েছেন। কথা বোঝা গেছে? আমি এখানে বুঝাতে চাচ্ছি কি, উনি লিখতেছে নারী পুরুষের নামাজের মধ্যে কি নেই, কোনো পার্থক্য। এটা ওরাও লিখছে। এই আলবানি সাহেব এই আলবানির বরাত দিয়ে এখানেও আছে ওখানেও আছে। তাহলে ওনাদের মহিলারা কি করে? আমি নাচতে বলে 100% নামাজে আমি নাচতে বলে। অথচ সহি হাদিসে জয়ীফ হাদিসে সহি আসারে কিসের কথা নেই? আচ্ছা আমি বললাম তাহলে হাদিস বিরোধী কারা হলো? কথা বোঝা যাচ্ছে? তাহলে তাদের কাছে আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো আপনাদের দাবিটা কি করেন? ও কি বলবে? আমাদের দাবি হলো আমিন জুড়ে বলা। আপনি বলবেন সত্য কথা বলেন। কি বলেন? পুরো কথা বলেন। সত্য শব্দ না বললে কি বলেন? পুরো বলেন। কয় নামাজে আমিন জুড়ে বলবো, কয় নামাজে আমিন আসতে বলবো, এটা বলে দেন। ঠিক না? এটা বলার পরে যেটা আসবে সেটা হলো কি, শুধু ফরজের 6টা রাকাত, তাও যদি এই ইমামের সাথে হয়, ফরজের 6 রাকাত যদি কি করে, যদি ইমাম ছাড়া করে বাড়িতে করলে আবার ওই 2 রাকাতও কি এদের জ্বালাগুলো নিয়ে। এটা বোঝা যাচ্ছে না কথা? মহিলা হলে 100টা আসছে, পুরুষ হলে 2 ভাগ। আপনি জামাত করতেছেন না জামাত ছাড়া? জামাত ছাড়া হলে 100% নামাজ কি পুরুষদের মধ্যে, মহিলা 100% আসতে, পুরুষ জামাত ছাড়া বললে 100% আসতে। জামাত সহকারে যে ভুলে পড়ছে সে কি, সে এই 15% বা এর চেয়ে একটু কম বেশি নামাজে আমিন কি বলবে, বাকি সব আসতে বলবে। এই হলো হাদিস মানার স্বরূপ। কথা বোঝা গেছে? ওরা হাদিস এভাবেই মানে, সহি হাদিস। মাসালা বোঝা গেছে? তাহলে ওরা আমিন, যখন আমিনের কথা আসবে তাদেরকে কি বলতে হবে? আপনার দাবিটা একটু ফুল বলে শুনি, তারপর আপনার সাথে আমি ফুল কথা বলবো ইনশাআল্লাহ। দাবিটা একটু শেষ করেন। আমার দাবিটা আমি বলি। আমার দাবি হলো মহিলা হোক পুরুষ হোক, আস্তে নামাজ হোক জোরে নামাজ হোক, এই ইমামের সাথে হোক ইমাম ছাড়া হোক, সব নামাজে আমি আস্তে বলা সুন্নাত। কথা বোঝা গেছে? আমার দাবিটা আমি, আপনি বলেন, ওরে বলবেন যে আমি আপনার সাথে যখন কথা বলবো, ঠিক না, এগুলো ওদের সাথে কথা বলার সময় এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যখন সবার দাবি একসাথে বললাম,
তাহলে ওকেও কি করতে হবে? ওদের সব বিষয়ে দাবিটা তুলে ধরতে হবে, ঠিক না? তাহলে এবার আসি হাদিসে কি বলে। তো এগুলোতে আমরা ভয় করি যে ওরা যদি ওইরকম একটা হাদিস দিয়ে দেয়, আমি ওর একটা বলে দিলাম, ও যদি হাদিস দিয়ে দেয় তো জীবন তো কি শেষ, ঠিক না? তো কয়েকটা কথা জানি রাখতে হবে। পৃথিবীতে একটা কিতাবেও এ পর্যন্ত এরকম কোন হাদিস তৈরি হয়নি যে হাদিসের মধ্যে কি আছে, ওগুলো নয়। কি যে 6 রাকাতে আমিন কি বলেন, জোরে বলেন, আর বাকিগুলোতে আমিন এরকম পৃথিবীতে কয়টা হাদিস আছে? এটা আমি বলে দিলাম। মানে সব হাদিস ওরা কোনোদিন আপনাকে এরকম একটা হাদিস দেখাবেই না, দেখাতে পারবেও না, নাই। ওরাও জানে ওই এখানে ওরা প্রত্যেকটাতে কিছু কিছু হাদিস এই হাদিসগুলো উল্লেখ করছে। ওরা যেগুলো হাদিস উল্লেখ করছে ওগুলো সই হাদিস এক একটাতে 2টা 3টা করে উল্লেখ করছে, কিন্তু কোনো একটাতে কি নেই ওদের দাবি মতো সহি। ওদের দাবি মতো যেগুলো ওরা নিজেদের দলিল উল্লেখ করছে, কোনো একটাতে এই কথাটা নাই যে শুধু ইমামের সাথে নামাজ পড়লে 6 রাকাতে আমিন কি করবে, চিল্লাবে। বাকিগুলোতে আছে নাই। এখানে আগে হাদিসগুলো পড়ি, সব 3 কিতাবটা পড়তে হবে, নাই যেটা আমাদের বুঝতে হবে। তো এই একজনে উঠি ফরজ হয়, যা হাদিস বলছে সব ফরজ। আমিন আসতে বল, জোরা আমিন বলার সই হাদিস সমূহ, এটা একদম ফরজ। যার আওয়াজ বড়, শয়তানি কম, ওরকম দাঁড়ায় ফরজ, সবাই শুনুক। আমি বললে আবার আমি কোনো চুরি করে শব্দ একটা দুইটা বাদ দিচ্ছি কিনা, হ্যাঁ বলো। জোরে আমিন বলার সহিহ হাদিস সমূহ। ফরবে আমিন বলার একাধিক সহিহ হাদিস রয়েছে। 1 নম্বর এটা পৃষ্ঠা নম্বর কত? 249 49 থেকে শুরু কথা আলোচনাটা। কিতাবের নাম কি? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম। عن وائل بن حجر قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ولا الضالين قال آمين ورفع بها صوته. عن عائشة عن النبي صلى الله عليه وسلم এই অর্থ বলো, আসলে তো অর্থ জানাইতে হবে, এগুলো তো সবাই অর্থ বুঝে না। ওরা যেটা অর্থ করছে ওই অর্থটা। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন বলতেন তখন তিনি আমিন বলতেন। তিনি আমিনের আওয়াজটা জোরে করতেন। এগুলো নিয়ে আমি আলোচনা পরে করব, এটা কেমন। কিন্তু এখানে কোন জায়গাতে আছে যে এই যখন একাকী নামাজ পড়বে, সুন্নত পড়বে, নফল পড়বে, বিতির পড়বে, তখন আমিন আসতে বলবে, এই কথাটা আছে না? তো এগুলো তো ওরা যদি বলা যায় কেন তো ওইখানে জোরে পড়বো ওইটাও নেই, নাম ধরে ওইটা নেই, তাহলে তো তুমি ওই নামাজগুলো তো আমিন বলোই না, ঠিক না? যেগুলো নামাজে আমিন বলার সিররি নামাজ, যেগুলো তো কারা আসতে পড়া হয়, ওগুলোতে আমিন আসতে বলার যখন কোনো হাদিস নেই, তো তুমি আমিন বলবা কেন? নাই বলো, কথা বোঝা গেছে? বললে জুড়ে বলো। আচ্ছা, আমি শুধু এতটুকু দেখাচ্ছি এখনো, ওদের দলিলগুলো শুনি। হ্যাঁ বলো। 2 নম্বর عن وائل بن حجر قال سمعت النبي صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته. ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যালিন বলতেন তখন তাকে আমিন বলতে শুনেছি। তিনি আমিনের আওয়াজ জোরে করতেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াবিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈনা ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা আন্না আর-রাজুলা এখানে হাদিস নম্বর দিছে, নিচে দিছে। জি দিছে। প্রথমটার হাদিস নম্বর কি? প্রথমটা আবু দাউদ হাদিস নম্বর 932। এখানে আর বুখারী দিতে হয় না, এমনি বুখারী চলে, কিন্তু এই মাসালাতে ইনশাআল্লাহ কিসের দরকার নেই। হ্যাঁ, এখানে তিরমিজিও সহিহ আছে। বলো। আর পরেরটা হাদিস নম্বর 3 হাদিস নম্বর 248। এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করার কি নেই, দরকার নেই। কেন দরকার নেই? এগুলো তো ওরাই মানে না। ও মানে যে ওরকম একটা হাদিস আগে দেখা, ওর দাবির পক্ষে একটা হাদিস আগে দেখাও, তারপরে আমি বলবো এটা সহিহ না জয়ীফ। আগে তো হাদিস নিয়ে আসো,
যে তুমি জাহারি নামাজে আমিন জোরে বলবে ইমামের সাথে থাকলে, বাকি সব নামাজগুলোতে আমিন আসতে বলবে, ওরকম একটা আগে কি নিয়ে আসো, হাদিস নিয়ে আসো, তারপরে আমি বলবো যে ওইটা সহি না কি এটা পরে, আগে হাদিস তো নিয়ে আসতে হবে। এরা যেগুলো নিয়ে আসছে এগুলোর প্রথমটাতে ওরা নিয়ে আসছে যে রসুল আমিন কি বলতেন, কোন নামাজে ধরা আছে নেই। কোন আস্তে নামাজগুলো তো হুজুর আমিন আসতে বলতেন, আছে কথাটা? ওরা যদি বলে যে ওখানে হুজুরের আওয়াজ শোনা গেছিল ওই জন্য জুড়ে বলতেন, তাহলে বাকিগুলোতে যে আসতে বলতেন ওটার প্রমাণ কি? কথা বুঝা গেছে? দ্বিতীয় কথা এটা আমি পরে বলবো যে ওদের মুক্তদিরা কিন্তু ইমামের পিছনে কি বলে, সূরা ফাতিহা পড়ে, পড়ে না? তো পরে ও সূরা ফাতিহা আসতে পড়ে না জোরে পড়ে? তাহলে কেরাত যেরকম আমিনও যদি সেরকম হয় তো ও তো কেরাত পড়ছে কি আমিন, কেন মসজিদ ফাড়ে ফেলছো? কথা বুঝছো? হ্যাঁ বলো। 3 নম্বর হাদিস عن وائل بن حجر أنه صلى خلف رسول الله صلى الله عليه وسلم فجهر بآمين। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেন। তিরমিজি 1 নম্বর খণ্ড 57 থেকে 58 নম্বর পৃষ্ঠা। এখন পৃষ্ঠা তো চলে গেছে, এটা হাদিস নম্বর দেয় না, ও জানে এটার কারণ আমি বলবো ওই সময়। 4 নম্বর হাদিস এখানে আবার হাদিস নম্বর আগে ছিল হাদিস নম্বর, এখন তিরমিজি খণ্ড পৃষ্ঠা। বলো। 4 নম্বর عن ابي هريره ان النبي صلى الله عليه وسلم قال اذا امن الامام এটা فامنوا। কারণ হলো তিরমিজিতে ওইটা হাদিস মানে ওটা সনদ ছাড়া আছে, সনদ নেই। বলো। اذا امن الامام فامنوا فانه من وافق تامينه تامين الملائكه এখন আসছে বুখারীতে। غفر له ما تقدم من ذنبه وقال ابن شهاب وكان رسول الله صلى الله عليه وسلم يقول امين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম ওগুলো অনুবাদগুলো খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে বলেন, আস্তে বলো। ইমাম যখন আমিন বলবেন তখন তোমরা আমিন বলো। জোরে না আসতে বলছে? জি না। বলো। কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনু শিহাব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন। বুখারী হাদিস নম্বর 780। এই যে ইবনে শিহাব বলেন কি আমিন বলতেন, এটা তরজমা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি করছে দেখেন, এই অনুবাদ কিন্তু মুজাফফর বিন মুহসিনে করছে। রাসূল আমিন বলতেন, জোরেও নাই আস্তেও নাই। অনুবাদটা একটু দেখাই তো। আমিন বলতে হবে নাকি? ও নাকি আসাদুল্লাহ আলম দেবো না? সিমনে দেওয়া আছে এটাতে মনে হচ্ছে ওখানে নাকি এটাতে আমি ওদের অনুবাদ এক একজনে এক এক রকম। 100 কত এই এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিস এটাই, কিন্তু আগে হাদিসটা মিলাই দাও। এটা বুখারীর কত নম্বর হাদিস? 780 প্রথম খণ্ড। এই দেখো এটা বুখারী, এটা তুমি এখানে পাও, এটা দেখছো বুখারী কত। এটা তুমি দাঁড়ায় করো, দুটোটার অনুবাদটা আগে শুনে একসাথে তুমি এটা তুমি আগে বলো আরেকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন আমিন বলবেন তখন তোমরা আমিন বলো, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনু শিহাব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন। এই ইবনে শিহাব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন। জোরে কথা আস্তে কথা আছে না, ওটার অনুবাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করতেছে। এই যুগের সবচেয়ে বড় মুজতাহিদ, আলহামদুলিল্লাহ সূরা কার এত শুদ্ধ নাই বলো, এমন মুজতাহিদ এলো সবচেয়ে বড় গবেষক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বলো কি বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
বলেছেন, ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হবে। এটা তো কোনো বেমিল নেই, কি আছে না? তারপর ইবনে শিহাব বলেন, হ্যাঁ বলো। ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সারে টান দিয়ে এই তো পড়তে পারে না, বসো। আর বাংলা পড়তে পারে ওরকম দাঁড়া এতক্ষণ মানুষ মনে করবো আমরা যা করতেছি। এগুলো খুলি দাও, জানালা খুলি। এখানে একটা আইপিএস দরকার। আর একটু আলো হোক। হ্যাঁ, এইটা খুলে দাও। এই দরজা খুলে যাও। এই তুমি যাবে না, জিলেটটাতে লাগাই দিলে হবে। হ্যাঁ, ওটা ইয়াকি রাখছে না। তাহলে কি আছে বলো, কি আছে যে ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ স্বরে টান দিয়ে আমিন বলতেন। তাহলে ওখানে ইবনে ইয়া করছিল, ইবনে শিহাব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। আর এখানে আছে কি দীর্ঘ স্বরে টান দীর্ঘ স্বরে টান দিয়ে আমিন। তাহলে তো দীর্ঘ স্বরে এটা কোথা থেকে বাড়ি গেল? এটা কোথা থেকে বাড়ি গেল? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পকেট থেকে। কথা বুঝা গেছে? এটা পকেটের অর্থ, এটার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য প্রণোদিত অর্থ। কারণ ওরা এটাকে আমিন জুড়ে বলার দলিল হিসেবে পেশ করবে, অথচ এখানে আছে আমিন বলার কথা, ঠিক না? আমিন জুড়ে কথাটা নাই। তাহলে একটু সালাকি করে হলেও কি লাগাইতে হবে, এটাকে আমিন জুড়ে বলার হাদিস বানাইতে হবে। ওরা যখন বেশি থেকে বেশি ওরা এখন এটা বলবে, তো আমরা তো দীর্ঘ স্বরে বলছি। দীর্ঘ স্বর মানে দীর্ঘ আওয়াজে, অর্থাৎ আস্তেই বলবে কিন্তু একটু লম্বা করে বলবে। দীর্ঘ মানে তো আর উঁচু না, ও বলবে দীর্ঘ মানে তো কি না, তো স্বরে মানে কি, এই স্বরে মানে কি? তো আরেকটা টান দিয়ে কেন বললেন? তাহলে টান দিয়ে বললেই তো হতো। দীর্ঘ স্বরে মানে আমি উঁচু আওয়াজ বুঝাইনি, এটা ও বলতে পারে, কিন্তু যদি বলে তো টান দিয়ে, এটা কি জন্য লিখছেন? দীর্ঘ স্বরে মানে যেটা টান দিয়েও তো আসলে দীর্ঘ স্বরে মানে এটা পাঠককে দুঃখ দিতে চাচ্ছেন, যে ও যেন মনে করে এখানে আমি জুড়ে বলার কথা আছে। এটা বুখারীর হাদিস থেকে আনতেছে, তো বুখারীরটা যদি ওর পক্ষে আনা না যায় তাহলে তো অসুবিধা। ওখানে কিন্তু ওই উনি অনুবাদ ঠিক করছে, ওটা অনুবাদ আসল। ওখানে রাসূল আমিন জুরের কথা বলেনি। কথা বোঝা গেছে? আমিন বলছে আস্তে, কিন্তু ইনি ইবনে শিহাব বলতেন, মানে রাসূল আমিন জুরে বলছেন না আস্তে বলছেন, ওটার কথা নাই। ওখানে আছে রাসূল আমিন বলতেন, এটা আমিন এটা বলতেন, এটাকে আস্তে না জুরে ওটার কথা এখানে উল্লেখ নেই। কিন্তু উনি এখানে কি লাগাই দিয়েছেন অনুবাদের মধ্যে? দীর্ঘ স্বরে টান দিয়ে। হাদিস কি বেশ কম? হাদিস নম্বর কত? এই 780 বুখারী না, কিতাবের নাম বলো না কেন? মানে সহিহ বুখারী 780। ওটা কত? বুখারী হাদিস 780। তাহলে একই হাদিসে এখানে অনুবাদের মধ্যে দীর্ঘ স্বরে টান দিয়ে থাকে, ওখানে থাকে না। কথা বোঝা যাচ্ছে? অনুবাদ কেন বেশ কম আপনাদের? এটা দুটোটাই ওনাদের কিতাব। আচ্ছা বসো। তারপরে তাহলে তিনটা হাদিস গেল, কয়টা হাদিস গেছে? এই কয়টা গেছে? কোনটা কোনটা? এই ওয়াল ইবনে হুজরাত দুইটা, আর ওয়াল ইবনে হুজরাত তিনটা, একটা হলো ইয়া ছাড়া, সনদ ছাড়া। তিরমিজি। এর আগে আরেকটা কোনটা? আরেকটা হলো সামিউদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ক্বালা আমিন আমাদ বিহা সাওতাহু। আর আবার ওই ওয়ারাফা বিহা সাওতাহু, জি একই হাদিস। দেখো এটা ওয়াইল ইবনে হুজরের একটা হাদিসকে দুইবার নিয়ে আসছে, মানে এটা বিভিন্ন সূত্রে একই হাদিস একই সনদে বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে থাকে, কিন্তু হাদিস একটাই। ওটাকে 50 বার গুনতেছে, দুইবার গুনতেছে। ওরা ওটা করে এই 6 তাকবীরের 110টা হাদিস, ঈদের নামাজে 6 তাকবীরের 110টা হাদিস,
12 তাকবীরের এতটা হাদিস, 102টা না কয়টা? 6 তাকবীরের হাদিস কোথায়? একজন একটা কিতাব লিখছে। 100 কয়টা হাদিস? 102টা না কয়টা? এমন 100 বাহিরে 12 তাকবীরের এতটা হাদিস, 6 তাকবীরের হাদিস কোথায়? ওখানে এতটা হাদিস হলো কিভাবে? একই হাদিস, এটা বুখারীতে আসছে, ওই হাদিসটা যখন আবার তিরমিজিতে আসছে, ওটা কি হয়ে গেছে? ওটা যখন নাসাই শরীফে আসছে, ওখান থেকে আমার খাতাতে উঠেছি, এখান থেকে আমার দেশ পত্রিকায় আসছে, ওইটা হাদিস ওইটাই। এই ধরো একটা, এই হাদিসটা এই জাল হাদিসের কবলে কিতাবে আসছে একটা, ওইটা যখন আবার কোথায় আসলো? রসুলের সালাত বানাম প্রচলিত সালাত, এটা হাদিস কয়টা হয়েছে? আরেকটা, ওইটা আবার সালাতুর রসুল আসাদুল্লাহ গালিবের মধ্যে আসছে, এটা কয়টা হয়েছে? 3টা। তো তোমাদের খাতাতে একবার লেখো, তাহলে 1টা 2টা 3টা 5টা আলহামদুলিল্লাহ 100 ভালো যাবে। পুরো বাংলাদেশে সবাইকে লিখতে দিলে 1 কোটি হাদিস। কথা বুঝে গেছে? একে হাদিস ও দুবার আনলো, এটা হাদিস কি না? এটা ওয়াইলেগুলো হুজুরে, এটা যারা বুঝছো তারা জানে। এখন বের করলে সব বের হয়ে যাবে। মানে এই হাদিসটা সব কয় জায়গায় আছে? একটা হাদিস 10 কিতাবে, 20 কিতাবে, 30 কিতাবে পর্যন্ত থাকে, কিন্তু কয়টা হাদিস? একটাই। ওইটাকে হুজুর কয়বার আনছেন? 2টা। আলহামদুলিল্লাহ। তারপর বলো, ওয়াইলিগুলো হুজুরের নামে 3টা আসছে ওনাদের এখানে, একটাকে 2বার গুনছে, আর একটা সনদ ছাড়া। তারপর First number. عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال: اذا قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا امين فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه. হযরত আবু হুরায়রা, আর রেফারেন্স বলো না। সহিহ বুখারী হাদিস নম্বর 782। বলো কি অর্থ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ যালিন বলবেন, তখন তোমরা আমিন বলো। কারণ যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে, তার পূর্বের সকল পাপ ক্ষমা হয়ে যাবে। আর আছে বাংলার মধ্যে কথাবার্তা দিছে, ওয়াজ। তোমরা তোমরা আমিন বলো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। হ্যাঁ, বলো বলো, সব বলো। অন্য হাদিসে এসেছে তোমরা আমিন বলো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। এটা জোরে আসতে, এটা কি জন্য? এগুলো কিন্তু শিরোনাম চলতেছে কিসের? আমিন জোরে বলার সহিহ হাদিস সমূহ, ওটা আন্ডারে এই ওয়াজগুলো চলতেছে। এখানে আমিন রাসূল বলতেন, জোরে আসতে নাই, কিন্তু ওটাও ওদের এখানে কিসের মতে? এটা জোরে আমিন বলার আন্ডারেই আসে, এগুলো আমাদের পক্ষে আসে না। কেন? আমরা কি? আমরা তো আল্লাহ হাদিস না, আমরা তো আল্লাহর পক্ষ থেকে কি লিখে আনি নেই। আল্লাহ হাদিস এটা তো আমার কপালে লেখা নেই, এই জন্য যেহেতু ওদের কপালে আল্লাহ কি লিখে দিছে, এখন যেকোনো হাদিসেই যেটাই ওখানে যেটাই তা, এটা কার পক্ষে? ওদেরই পক্ষে। এখানে আমিন বলা থাকলে ওদের পক্ষে, জোরে বলা থাকলে ওদের পক্ষে, আস্তে বলা থাকলেও কার পক্ষে? ও বললো না, এই কে আব্দুল রাজ্জাক ইউসুফ লিখছে না যে ওগুলো প্রথমত জয়ীফ, আমি আস্তে বলা যেগুলো হাদিস আছে এগুলো প্রথমত দ্বিতীয়ত ওগুলো থেকে আমি জোরে বলাই বোঝা যায়। কথা বুঝা গেছে? আরে আস্তে বলার হাদিস, তারপরও তোমারটা কেন বোঝা যায়? কেন? আমি যেহেতু হাদিস ওয়ালা, ওই জন্য রাসূল আস্তে বললে ওটার থেকে আমারটাই বোঝা যায়। এটা এখানে আছে তো, এটা আমি ধরে শুনলাম না। আস্তে বলার হাদিস বোঝা যায় কাটটা, জোরে বলো হাটটা। জোরে বলাটা। আরে হাদিসই আস্তে বলা, তুমি জোরে বলাটা কেন বুঝবে? কারণ আমি হাদিসে যেটাই থাক, আমি বলা থাকলেও আমারটা, আমি আস্তে বলা থাকলেও আমারটা, জোরে বলা থাকলেও আমারটা। আমিন বলবেন না এরকমও যদি কোনো হাদিস থাকতো, তখনও জোরে বলাটা। তখন ওদের পক্ষে। হ্যাঁ বলো। অন্য বর্ণনায় আছে, কারি যখন আমিন বলবেন তখন তোমরা আমিন বলো। বুখারী শরীফ হাদিস নম্বর 6402। এরপরে আরো কথাবার্তা আছে। কথা বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনুচ্ছেদ রচনা করে বলেন, দেখেন ইমাম বুখারীর অনুচ্ছেদে চলে আসছে। এখন বুখারীর আর হাদিস পাওয়া যাচ্ছে না, এখন ইমাম বুখারীর অনুচ্ছেদ। ইমাম আবু হানিফাকে কেউ যদি মানে, ও কি মুশরিক, শিরিক, গুমরাহি। এখন কাকে মানতে বলতেছে? ইমাম
ইমাম বুখারীর ইন্তেকাল হলো 256 হিজরিতে, ইমাম আবু হানিফার ইন্তেকাল 150 হিজরিতে। ইমাম আবু হানিফা যখন দুনিয়া থেকে যাচ্ছেন এর এই 44 বছর পরে কার জন্ম? ইমাম বুখারীর জন্ম। কথা বুঝা গেছে? এই ইমাম বুখারীকে মানলে কি নেই, কোনো গুনাহ নেই। এটা আবার আইনে শরীয়ত, এটাই শরীয়ত, এটাই তৌহিদ, এটাই রেসালাত, এটাই হেদায়েত। আর যদি কেউ আবু হানিফাকে মানে না ভালোভাবে, এমনি নামটা নেই, তাহলে কি শেষ? ঈমান, আকীদা সব খতম। হ্যাঁ বলো, ইমাম বুখারী কি বলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনুচ্ছেদ রচনা করে বলেন, বাবু জাহরিল ইমামি বিত-তা'মিনি وقال عطاء آمين دعاء أمنا ابن الزبير ومن وراءه حتى إن للمسجد للجدا। ইমামের উচ্চ স্বরে আমিন বলা অনুচ্ছেদ। আতা বলেন আমিন হলো দোয়া। ইবনু জুবাইর এবং তার পিছনের মুসল্লিরা এমন জোরে আমিন বলতেন যাতে মসজিদ বেজে উঠত। অতঃপর তিনি নিম্নোক্ত অনুচ্ছেদ রচনা করেছেন, বাবু জাহরিল মা'মুমি বিত-তা'মিনি, মুক্তাদির উচ্চ স্বরে আমিন বলা অনুচ্ছেদ। এটা ইমাম বুখারী। হ্যাঁ, জ্ঞাতব্য, অনেকে দাবি করেন উক্ত হাদিসগুলোতে আমিন জোরে বলার কথা নেই, অথচ হাদিসে বলা হয়েছে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমাম আমিন জোরে না বললে মুক্তাদিরা কিভাবে বুঝতে পারবে এবং কখন আমিন বলবে? তাছাড়া মুসল্লিদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন কিভাবে মিলবে? অন্য হাদিসে এসেছে, আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين। সুনান আহমদ, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, হাদিস নাম্বার 856। অর্থ করো, এগুলো অর্থ করে জালিয়াতি শুনো। থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালাম ও আমিন বলার কারণে ইহুদিরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করে। এটা বলার কারণে, এটা বলা শব্দটা এখানে হাদিস শরীফে নেই। এখানে মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন, আলা কওলিস সালামি ওয়াত তামিন আছে। আচ্ছা না থাক, তারপরে এগুলো আমি পরে বলবো, এগুলো একটা লাইনেরও ইয়া হবে না। এটা কি রে? তাহলে আমি এখানে যে জিনিসটা দেখাইতে চাইছি সেটা হলো, ওনাদের কাছে আমিন জুড়ে বলার যে সমস্ত সহিহ হাদিস আছে সবগুলো এনে দিছে কিনা? এনে দিছে না? তো ওরা এটা বললো শেষে যে কি বলছে, ইমামে যদি অনেকে দাবি করেন উক্ত হাদিসগুলোতে আমিন জোরে বলার কথা নেই, অথচ হাদিসে বলা হয়েছে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমাম আমিন জোরে না বললে মুক্তাদিরা কিভাবে বুঝতে পারবে এবং কখন আমিন বলবে? আচ্ছা ঠিক না, তাহলে ইমাম কখন জুড়ে বলবো ওটা বলি দাও, ওটার হাদিস দেখাও, কথা বুঝেন ভালোভাবে। ওদের দাবিটা কি, ইমামের আমিন যদি না শুনে মুক্তাদিরা আমিন বলবে কিভাবে? এই হাদিসের আলোকে। তাহলে এই হিসেবে আমরা বলবো যে ইমাম সিররি নামাজও আমিন কি বলবে, জোহরের নামাজও ইমাম কি বলবে, তখন মুক্তাদিরা কি বলবে? তোমাদের ইমামরা আমিন আসতে বলে, ওটা দলিল দাও। এখান থেকে কি বোঝা যায়, ইমামের আমিন জুরে হবে, জুরে বললেই ধরলাম, মানে ওনাদের কথা মতে এগুলো ভালোভাবে বুঝতে হবে। এই যে এখানে উনি যে বসক, এছাড়া এখন হাদিস আছে? জি না, হাদিস নেই। শেষ কথা, শেষ। জি, পরে নিয়ে আসছে আরেকটা অনুচ্ছেদ, সূরা ফাতিহা শুধু 3 বার আমিন বলা। এগুলো ভুল, এটা বলছে আর কি। তাহলে আমিন জুরে বলার সহিহ হাদিস সমূহ এটার আন্ডারে ওনারা অনেক হাদিস আনছে কিনা? আনছে। কোন একটা হাদিসের মধ্যেও এই কথাটা কি কেউ শুনছে যে এখানে বলছে শুধু 6 রাকাতে কি বলো আমিন, বাকিগুলো তো আমিন আছে একটাতেও না? ওনাদের সব পুরো লাইন গেল না, এখানে এগুলো তো আরো কম কম আছে। এখানে ওই তো বানাই জানাই একটা দুটাই গুনে। এখানে হাদিস আছে কয়টা? এই আসাদুল্লাহ গালিবের ওখানে আছে, ওইখানে 4-5টা দিল না, 5টা এখানে দিছে, একটা দুইটা একই, ওই দুইটা গুনছে, এমনিও দুইটা, তারপর আবু বকরের একটা, 3টা আমিন এর আওয়াজে মসজিদ 3টা, ওই মসজিদ বাজাই দিছে একটা।
ও দিছে 4টা হাদিস। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 171 নম্বর পৃষ্ঠা। ইনি কয়টা দিছে? এগুলোই 4টা মানে ওগুলোই, কিছু কমাই দিছে আর কি। এখানে ইনি দিছেন হলো এই যে একটা বস্তা দিছে আমি এই হাদিসে, এই একটা দুইটা একই ভাবে দুইটা মানে দুইটা না 3টা উল্লেখ করছে, তাহলে একসাথে দিছে, নম্বর আলাদা করে দেয়নি, এগুলো বোঝা যাচ্ছে না। তাহলে 2-3টা হাদিস আনছে, তাহলে এদের কোন একটা হাদিসের মধ্যে এই কথাটা আছে যে আমির কি বলবে, 6 রাকাতে বাকিগুলো তো আমি আস্তে আসতে বলবে, এটা আছে কথা বোঝা যাচ্ছে? তাহলে ওরা নিজের দাবির পক্ষে কয়টা হাদিস পেশ করলো? কয়টা হাদিস পেশ করছে? বলে 5টা, বলে একটাও আছে? দাবি কি? 6 রাকাত আমিন জুড়ে বলা, বাকিগুলো তো আমি আস্তে বলা। ওদের কি আলে আসতে বলার কোনো কি নেই? তো ওরা যে সারাদিন আমি আসতে বলতেছে ওটার ভিত্তি করি, এটা আসল দরকার। কথা বোঝা যাচ্ছে? তাহলে ওনাদের কাছে, আহলে হাদিসদের কাছে তাদের দাবির পক্ষে কয়টা হাদিস আছে? আছে? কারণ ওদের কি দলিল, ওরা এগুলো মানুষের সামনে এনে দিছে কিনা? এগুলো আনে দিছে না? 3 জনের কিতাব লিখছে, 3 জনের কারো কিতাবে আজ পর্যন্ত, আরো যদি কেউ 1000 বছর পর্যন্ত কিতাব লেখে, কেউ একটা হাদিসও আনতে পারবে না যে হাদিসের মধ্যে কি বলছে রাসূল, 6 রাকাতে জামাতের সহিত পড়লে আমি তোমরা আসতে বলবা, বাকিগুলোতে জুড়ে বলবা, এই ঠিক না? এখন ওরা বলতেছে যে হাদিসের মধ্যে আসছে ইমাম যখন ওয়ালাদ দলিন বলবে তোমরা আমিন বলো, তাহলে বোঝা যাচ্ছে না ইমামের আমিন না শুনলে মুক্তিযোদ্ধা আমিন বলবে কিভাবে? তাহলে অবশ্যই ইমামের আমিন শোনা যাচ্ছে। তো আমি তো বলতেছি এটা যে যেহেতু শুধু আমিন জুড়ে বলারই হাদিস আছে, তো এই ইমাম সবসময় কি বলবে? জোহরের নামাজে আমিন জুড়ে বলবে, ঠিক না? তখন ওটা শুনে মুক্তাদিরা কি বলবে? তোমার ইমাম যে আমিন জোহরের নামাজে আসতে বলবে, ওটা কি দেখাইতে হবে? কথা বোঝা যাচ্ছে? ইমাম কি বলতেছে ওটা মুক্তাদিরা বলবে, ধরে নিলাম। এগুলো পরে, এগুলোর জবাব আমি দিব। ইমাম আমিন জুড়ে বললে মুক্তাদিরদেরকেও যদি জুড়ে বলতে হয়, তাহলে ইমাম যদি আল্লাহু আকবার জুড়ে বলে, মুক্তাদিরা কি বলবে? তাকবীরে তাহরিমে ইমাম আল্লাহু আকবার আস্তে বলে না জুড়ে বলে? মুক্তাদিরা কি করে? ইমামের বিরোধিতা করলো কিনা? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার জুড়ে বলে না আস্তে বলে? ইমাম জুড়ে বলে না আস্তে বলে? ওরা কি করে? সালাম ইমাম জুড়ে বলে না আস্তে বলে? ওরা কি করে? আরে এত জায়গায় ইমামে জুড়ে বললেও তুমি আস্তে মারো, তা আমিন ইমামে জুড়ে বললে তুমি আস্তে বললে অসুবিধাটা কি? এখানে কোন শব্দ থেকে বোঝা যাচ্ছে তোমরাও জুড়ে বলো? ইমামের আমিন শুনে তুমি জুড়ে বলো, বললাম ঠিক না? কিন্তু ইমামের আমিন শুনে তুমি বলো, আমিন বলো। তো তুমি আমিন আসতে বললেও তো ইমাম আমিন শুনে আসতে বলা, আমিন বলা হয়। জুড়ে শব্দটা কোথায়? কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি মূল যেটা বুঝাতে চাইলাম সেটা হলো কি, ওনারা যতগুলো হাদিস পেশ করেছে, করতেছে, সামনে করবে, কোন একটা হাদিসের মধ্যেও কি নেই 6 রাকাতে আমিন জুড়ে বলো। ইমাম কি? ইমামের জন্যই বলা হোক, ইমাম 6 রাকাতে আমিন জুড়ে বলবে, বাকিগুলো তো আমিন কি বলবে? তাহলে এই অবস্থাতে ওর সাথে কি আমার আর সামনে কথা বাড়ানোর দরকার আছে? আমার কি করতে হবে? ভাই তোমাকে 1 কোটি বছর সময় দিলাম। কয় কোটি? 1 কোটি। কি জন্য? তুমি তোমার দাবির পক্ষে মাত্র একটা সহিহ কেন সহিহ হাদিস নিয়ে আসো। 1 কোটি বছর কি সময়, মাত্র তোমার ফুল দাবির পক্ষে একটা কি নিয়ে আসো। তুমি হাদিস, এই বিষয়ে তুমি হাদিসের বিরোধিতা করো না, এটা প্রমাণ করো। কথা বোঝা গেছে? তুমি যে আমিন আসতে বলো, আমিন আস, তোমার খেয়াল মতো আমিন আসতে বলার কোনো হাদিস নাই। তুমি যে আমিন আসতে বলো, এটা কেন হাদিস বিরোধিতা নয়? আর আমি বললে এটা কেন হাদিস বিরোধিতা হয়? আমি আমিন আসতে বললে এটা কি? আর ও যদি 85% নামাজে আমিন কি বলে? আসতে বলে। ওটা কি? ওটা সহিহ হাদিস। ওটা তো আহলে হাদিসই থাকে, ওর হাদিস মানায় থাকে।
আর আমি বললে এটা কি হয়? এই কথা বোঝা গেছে? তাহলে আমিন বিষয়ে কয়টা আলা হাদিসের সাথে আমি কথা বলতে পারবো? আজকে কমপক্ষে কয়জনকে ধরবো? 100। যাকেই পান তাকেই ধরেন, খালি একটা দলিল চাও, বলে তো তোমার টাইম দিলাম, তুমি যাকে মন চায় নিয়ে আসো, তোমার যেকোনো, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে। ও কেন আমাকে অন্য কথায় নিয়ে চলে যেতে না পারে, ও বলবে এটা নয়, এটা ওটা নয়, ওটা, তুমি বলবা যে সব শুনলাম আমি, ও বিভিন্ন 1 ঘন্টা কথা বলবে, কথা বললে কয় ঘন্টা বলবে? বুখারীতে বলছি, ইমাম বুখারী বলছি, ইমাম শাফি বলছি, ইমাম মুহাম্মদ বলছে, তুমি বলবে সব শুনছি মাশাআল্লাহ। এখন রাসূল সারা কথা আমি জুড়ে, বাকিগুলো তো আমি আসতে বলছি, ওটার হাদিসটা দেখাই দেয়। তোমার তো সব কথা শুনলাম, আমার দাবিটাও দেয়, যতই কথা বলুক, বলো যে আমি সবগুলোর উত্তর দিব, আগে তোমার দাবিটা জয়ীফ হাদিস থেকে দেখাই দাও। কি হাদিস? সহিহ হাদিস চাচ্ছি, এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। ওদের কি হাদিস আছে এটা তো আপনার জানা হয়ে গেল, আর আমিও বলে দিলাম, পৃথিবীর কেউ আপনাকে এই হাদিস দেখাতে পারবে না যে রাসূল আমিন সারা কাতে জুড়ে বলছে, বাকিগুলো তো আমিন আসতে বলছে। শুধু সারা এটা তো বলাই নেই, জুড়ে বলারই তো নেই, কিন্তু যেটা আছে ওটা তো সারা কাতের নাম। কথা বোঝা গেছে? এগুলো কেন, এগুলোর ব্যাখ্যা যে আমরা বলবো, তো এগুলো তো হাদিস আছে, তো ওদের ওগুলোর ব্যাখ্যা কি অথবা উত্তর কি, ওটা তো দরকার এখন নেই, কারণ এই হাদিসগুলো তো ওরাই মানে না। কথা বোঝা গেছে? হুজুর যদি এই হাদিসগুলো চাওয়া হলো, এই হাদিসগুলোতে যদি জুরা আমিন বলার কথা থাকে, তাহলে আহলে হাদিস হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হবে দুনিয়ার সব নামাজে সে কি বলবে? যতদিন পর্যন্ত সে কি বলে নেই, প্রত্যেক নামাজে, জোহরের নামাজে ওদের মসজিদে আমিন কি হইতে হবে? জোরে চালু হইতে হবে। এশার শেষ রাকাতেও, এই জোহর, এই মাগরিবের শেষ রাকাতেও, সুন্নতগুলোতেও মসজিদ ফাটতে হবে, মসজিদ বেজে উঠতে হবে কিনা? মসজিদ শুধু ফরজের 2 রাকাতের ফাটি উঠলো, বাকিগুলোতে মসজিদ তসজিদ ফাটে না, কোন ধরনের আহলে হাদিস? কথা বুঝতে গেলে আমিন বললে বলা ইহুদিদের খারাপ লাগে, ঠিক না? হানফিদের জন্য আমিন বলে না। তো তোমরা যে জোরের নামাজে আমিন আসতে বলতেছো, এটাও তো ইহুদিদের ভালো লাগে, ঠিক না? তোমরা ইহুদিদেরকে সারা কাতে নারাজ করো, বাকি 85% নামাজের হাজির রাখো, তা আমরা ওই 85% দিয়ে দিলাম আর কি। কথা বুঝা গেছে? দুকাবাজির সীমা নেই এই বিষয়গুলো, বুঝা গেছে কথা? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো যে আহলে হাদিসের সাথে আমরা প্রথমে কথা বলতে গিয়ে আমি বমি করে দিব আমার যা দলিল জানা আছে সব। আমি কেন 2-4টা দলিল শিখলাম, ওটার জরিমানা ওখানে লাগাবো, এরকম করব? প্রথম কাজ কি, যে আমারটা যেহেতু হাদিসে নাই, তো আছে কোনটা ওটা একটু দেখাই দেন, হাদিসে আছে কোনটা ওটা দেখাই দেন। ও বলবে জুরেরটা আছে, এটা বলবে, কিন্তু সাথে সাথে আপনি বলবেন যে ভাই দুগাবাজি করেন না, সোজা কথা বলেন, জুরেরটা থাকলে তা আপনি কেন আমিন আসতে বলেন? ও বলবে যে ওই সময় তো কেরাতও আসতে, তো তুমি বলবা যে তুমি যখন জুড়ে বলো তখনও তো তুমি কেরাত কি করছো? আসতেই করছো। তুমি তো এইভাবে জোরে কেরাত মারো, তুমি তো কেরাত করছো আসতে, তুমি কেন আমি জুড়ে বললে এটা বুঝাই দাও। তারপরে তুমি কেরাত আসতে আসতে এগুলো আমি জিজ্ঞাসা করতেছি না, আমি জিজ্ঞাসা করতেছি রাসূল বলে দিছে কেরাত আসতে হলে তোমরা আমি কি বলো? আসতে বলো, আর কেরাত জোরে হলে আমি ওটা দেখাই দাও। আমি এতগুলো কেরাত আসতে মাত্র আমি জানি কেরাত আসতে না, ওগুলো আমার দরকার না, আমার দরকার হলো আমিনের মশলা, আমিনের মশলাতে রাসূল কি বলছে এটা সরাসরি দেখানো। কথা বোঝা গেছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। কালকে সকলে কয়টায় আসতে হবে? 11:21। কত? 9:15। 9:45 ইনশাআল্লাহ। ঠিক আছে, মাসালা এগুলো, এটা একটা চালু হয়েছে ক্লাস, এটা একটার পরে একটা হইতে থাকবে ইনশাআল্লাহ। প্রথমে এই মাসালাটা গেল আমিনের, তারপরে ইমামের পিছনে কেরাত করবে কিনা, হাত বাঁধতে হবে, হাত উঠাবে কিনা, রফে দান করবে কিনা, হাত কোথায় বাঁধবে, এগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ।